তো এত মাছ নিয়েছে খেতে পারবো না মনে হচ্ছে, এত মাছ কোনোদিন অনেক মানে অল্প একটু। এখন ডিম ভাজা হচ্ছে আর আলু সিদ্ধ দিয়েছি আর মাছ ভাজবো, ব্যাস হয়ে যাবে খাওয়া দাওয়া রাতে। বাবা তেলটা ছিটিয়ে গেছে আর দেখো এমনি পুড়ে গেছে, আগের দিন দেখতে পাচ্ছ না কি? এই দেখো পুড়ে গেছে কতটা, আবার তেল ছিটিয়ে দিল। চলো আগে মাছটা ধুয়ে নি ভালো করে, দোকানদার বন্ধ করে দিয়েছিল, মাছটার কি অবস্থা করেছে, নোংরা নোংরা মাছের মধ্যে। ভালো করে ধুয়ে নিই। এতটা পরিস্থিতি খারাপ হয়ে গেছে যে আমাদের একটুখানি মাছ এলো না গো, এরকম তোমাদের আশীর্বাদে এতটাও খারাপ হয়নি, কিন্তু আমাদের একবেলা খাওয়া, পুরো আমরা মাছ খেতে একদম ভালোবাসে না আমার ছেলে, তার জন্য তোমাদের তো অল্প করে মাছ নিয়েছে। তোমাদের তো কী ভেবেছে বলো তো, আজকে খাবে আর কালকে ভেবেছিল যে বৃহস্পতিবার, কিন্তু না, বৃহস্পতিবার না, কালকে বুধবার, তারপরে বৃহস্পতিবার। ওই জন্য আমি ঠিক আছে আজকে খেয়ে নে, কালকেরটা কালকে নিয়ে এসো, কোনো অসুবিধা নেই। দেখো এখন কিচ্ছু মাছটা কিন্তু সর্ষের তেল দিয়ে ভাজবো, সর্ষের তেলে মাছ ভাজলে খুব টেস্ট হবে। দেখো রাতের ডিনারে খেয়ে আজকে করলাম মাছ ভাজা, ডিম ভাজা আর ভাত খেয়ে নেবো, ওটা আমি আজকে ভেবেছি আর কিচ্ছু করবো না। দেখো চলে এসেছি মাছ কাটবো, তার জন্য কাউচি আর চাকু নিয়ে চলে এসেছি। আজকে লাস্ট মাছ, এই করে 11 পিস মাছ কেটে রান্না করে খেয়ে নিলে আর মাছ আনতেই দেবো না তোমার দাদাভাইকে বাড়ির পর। আমি আর পাচ্ছি না, এত মাছ কাটতে গেলে আমার মাজা থাকে না, ওই জন্য তোমার দাদাভাইকে বলেছি। আর রান্না ফোন করছে, তাজা তাজা ট্যাংরা মাছ, বার্লে মাছ, মানে তাজা মাছ খুব ফোন করছে, কিন্তু তোমার দাদাভাইকে কাটার আলিসিতে আমরা আনতে দিতে মানা করছি। আবার ট্যাংরা মাছ আর বেলে মাছ না কি মাছ, খবরদার কোনো মাছ না, আমার জীবন শেষ করে না তুমি খাওয়ার জন্য। এই খাবো ও খাবো, আমি কিচ্ছুই খাবো না, আমার খাওয়ার দরকার নেই, আমার মাথা এসে চলে যাচ্ছে কাটা কুটো। দেখো আজকে কাটতে গেলে এত লাগা লেগেছে হাতে, কি বলবো। দেখো এখন চাকু দিয়ে একটু মানে বাড়ি মারছি, তাও কিন্তু হচ্ছে না, আর এত মানে পিছল হয়ে গেছে, থাকতে থাকতে বিচ্ছিরি একটা হয়ে গেছে, হাতে পাচ্ছেই না, খুব কষ্ট করে দেখো ধরেছি। ওরা চাকু দিয়ে সেই যে কই মাছ, তো এই মাছগুলো সেই প্রচুর কাটা, হাত কেটে যায়, সেই মাছগুলো আমার কাটাগুলো আমাকে কেটে নিচ্ছে, ওই দেখো হাত থেকে চলে যাচ্ছে, এত পিছল পাচ্ছি না, এত কষ্ট হলো আমার, কি বলবো, কান্না করেছি আর মাছ কেটেছি, কিন্তু করতে হবে, এই করে নিলে আর তো করতে হবে না, খেতে তো হবে, কাকে দেবো বলো। এবার দেখো সাইডের আগে কাটাগুলো কেটে নিয়ে তারপরে বটিতে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি, বটিতে একদম ধার নাই, কি বলবো, একবার কানও কাটে না, ওই জন্য বটিটায় ধার থাকলে তাড়াতাড়ি হয়ে যেত, আমার বটিতে যদি ধার থাকতো না হাত কাটতো, আমি এত ছটফট করছি মানে পাচ্ছি না, তো ওই জন্য মাথায় খুব যন্ত্রণা হচ্ছে, কি বলবো। আজকে বড়দায় গেছিলাম, এডিট করছি, কথা বলছি আর মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। হ্যাঁ এই তো দেখো মাছগুলো কেটে নিচ্ছি। কেন দেখো বন্ধুরা, মাছ কটা ভেজে নিচ্ছে, মাছ কটা ধুয়ে বেছে সব কিছু নিয়ে আসলাম। দেখো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, এখন তোকে মাছটা ভেজে নিয়েছি লাল লাল করে সুন্দর করে। ঘরে শিব ঠাকুর আমরা কি করে পুজো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু একটা পাথর আমি বালির মধ্যে পেয়েছিলাম, আমাদের ঘর করার সময় বালির মধ্যে পেয়েছিলাম, সেটাকেই পুজো করি, মূর্তি না এটা। ওই দেখো দেখতে পাচ্ছ সাইডে, তোমার দাদাভাই ফুলটুল আমি সকালে করে দিয়েছি, তোমার দাদাভাই আবার করছে। এখন বাজার থেকে ফুল টুল, বেলপাতা, আমি আকন্দ ফুল, তারপরে দুত্তর ফুল টুল সব, নীলকণ্ঠই পাইনি গো, এখন সে গাছ মারা গেছে, পাওয়া যাচ্ছে না নীলকণ্ঠ, এখন পুজো দিচ্ছে। দেখতে পাচ্ছ ফলও দিয়ে দিয়েছে সব কিছু, আমি 12টার আগেই দিয়ে দিয়েছি পুজোটা, আমার ছেলেও দিয়ে দিয়েছে। সব এর মধ্যে দেখো দুধ, মধু, ঘি, দই কী কী নিয়ে দিয়েছে, তারপর তিল, তুলসী পাতা, কী কী জানি না, এটা অনেক কিছু দিয়েই এটা বানিয়েছে তোমার দাদাভাই, ভুলে যাচ্ছে, আমি অত কিছু নাম জানি না, তো ওই জন্য। ওইটা তো আছে গো,
ওই যে আছে। তোমার সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আজকে আমরা একটা জীবনের মানে কি বলবো, প্রচুর বড় কাজ। আজকে আমার ছেলের 12 ক্লাসের পরীক্ষা শুরু হবে আজকের থেকে। তো এখন থেকে সকাল থেকে ব্লগটা চালু করছি। এখন 8টা বাজে। দেখো চা হয়ে গেছে, এখন বাসন টাসন পড়ে আছে। এখন সব কিছু রেডি করবো। ছেলে এখন উঠে গেছে। ছেলে 1টা নাগাদ পড়েছে, 1টা নাগাদ পড়ে ঘুমিয়েছে। এখন উঠে চা বিস্কুট খাবে, তারপরেও পড়তে বসবে। আর আমি ততক্ষণ রান্না করবো। আমার ছেলে 3টে থেকে পরীক্ষা, তার আগে 1:30টায় যেতে হবে, একটু দূরে যেতে হবে। তো ওই জন্য চলো আমার ছেলেকে চা বিস্কুটটা দিয়ে আসি। 1:30টায় চলে যাবে, তার আগে রান্নাবান্না সেরে নিতে হবে। দেখো চাটা দিয়ে আসি, দেখতে পাচ্ছ। পাপায়া চা বিস্কুট। ঘর বাড়ির অবস্থা খুব খারাপ। আমার গাছে কটা কুমড়ো ফুল উঠেছে, সকালবেলা এসে দেখি কুমড়ো ফুল ওহো 3টে। ওই দেখো, আর আলু গাছগুলো হয়েছে দেখতে পাচ্ছ। আলু ফেলেছিলাম, আলু গাছও হয়ে গেছে। এই দেখো, তুলে নি বলো। এই 3টেতে আজকে আমার ছেলে খুব ভালো খায় এইটা। এই দেখো, এই 3টে দেখতে পাচ্ছ। আর এই দেখো আলু গাছ, এই দেখো আলু গাছ, এই যে আলু গাছ, এই দেখো আলু গাছ। দেখেছো আলু গাছ হয়েছে, এইখানে আলু গাছ হয়েছে। উচ্ছে গাছটা উঠছে, এই দেখো উচ্ছে গাছটা উঠছে। সব রোদ্দুর পাচ্ছে না, কিসের জন্য এরকম দেখো পাতলা পাতলা ডাগা হয়ে যাচ্ছে। এই দেখো, দেখতে পাচ্ছ। চলো এই 3টে ঘর পর পরিষ্কার করে দিয়েছি। বিছানা পেতে দিয়েছি নতুন করে। এখন বাসন করে রান্না চাপিয়ে নি। ভিডিও করতে না টাইম পাচ্ছি না। রান্নাটা 1টার মধ্যে করেই দিতে হবে, 1টার আগে ওরা খেয়ে 1:30টার মধ্যে বেরিয়ে যাবে ভাবছিল। তারপরে তরকারিটা রান্না করা হয়ে গেলে না, তারপরে সারাদিন কাজ করলেও আমার কোনো অসুবিধা না। ফটোফট করার চেষ্টা করছে ওই জন্য। বাসন কটা মেজে নিয়েছি সুন্দর করে। কিচেনটা ভালো করে পরিষ্কার করতে হবে। এই দেখো বাসনটা অনেকটাই ছিল, মেজে নিয়েছি। আরও জল টল ভরতে হবে, বাজারে মেজে টেজে নিই। আর চা বানিয়েছিলাম না, চার চিনির ইগুলো ওয়েমগুলো রেখে দিচ্ছি গুছিয়ে। দেখো নিচেটাও দেয়ালগুলো সব পরিষ্কার করে দিচ্ছি। সুন্দর একভাবে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রাখিয়ে দিলে না বেশ ভালোই লাগে। তার জন্য দেখো আজকে আমার প্রচণ্ড কী বলো মাথা ধরেছে। এডিট করে যে কী কথা বলছি না বলছি তোমরা একটু বুঝতে পারছো না। আমার ছেলে এই কী হলো, ছেলে গেছে পরীক্ষা দিতে, তারপরে সব কাজগুলো সেরে নিচ্ছে। একা একা ঘরে আজকে মনে হচ্ছিল আমি পাগল হয়ে যাব। তাই তোমার দাদাভাই বাড়ি আসার পর বলেছিলাম আমি, তোমার যদি বেশি দিন আমার একা একাই ঘরে এরকম পাগল হয়ে যাব। তাই তোমার দাদাভাই বলছিল তোমাকে আমি বাড়ি রেখে আসবো। আমি তো গুজরাটে থাকি, বাড়ি রেখে আসবো। তোমার একা তো লাগছে, মনে হচ্ছে কান্না করে হাউমাউ করে, জানি না মনটার মধ্যে এত খারাপ লাগছে। আর তোমাদের একটা কথা বলে দিই, আমার বাবার প্রচণ্ড শরীর খারাপ। তোমরা একটু হেল্প করো আমাকে, আমি যেন কিছু একটু সাহায্য করতে পারি তাদের। সবাই কথা সাহায্য করো, আমাকে পয়সা দিয়ে সাহায্য করতে পারো, আমার ভিডিওগুলো দেখো, আমি যেন আমার বাবাকে একটু হেল্প করতে পারি, সেটাই চাইবো।
মাথা ফেটে যাচ্ছে, কথা কি বলবো না বলবো। দেখো ভাত রান্না করতে চলে এসছে, ভাত করতে কি বলো ভাত চাপিয়ে দিচ্ছি। আর এই যে পাঁপড় নিয়ে এসছে, তোমাদের পাঁপড় রেখে দিচ্ছি। এবার ডালটা আগে চাপাবো, তারপরে ভাতটা চাপাবো। আজকে অল্প একটু মসুরির ডাল করবো গো, কি করব বুঝতে পারছি না। মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগছে না। এখন ভাবছি একটু ডাল করি, তাই ডালটা করে ধুয়ে নিচ্ছি আর ডালটা করব। এই যে গরমকাল আসছে, কিছু তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারি। এই দেখো কুমড়ো ফুল ভাজা, আর এটা হলো দাঁড়াও ধনিয়া পাতা বাটা, খুলতেই পারছি না। এইটার মধ্যে ধনিয়া পাতা বাটা আছে, একটা পাঁপড় ভাজা, আর এটাই ডাল, আর এটা সাদা বাটা। আজকে এই কটা মেনু আছে। চলো তাড়াতাড়ি স্নান করে ছেলেকে খেতে দিয়ে দিই, পুজো দিয়ে। ছেলে আবার স্কুলে যাবে তো। আর ওই দেখো জামা কাপড় ভিজিয়ে রেখেছি, জল ভরছি, স্নান করে জামা কাপড় কেচে আছে। কিচ্ছু দেখাতে পারছি না, পরে দেখাবো যদি টাইম পাই। এখন তাড়াতাড়ি মেনুতে আছে ধনেপাতা বাটা, লেবু, আর এই যে কুমড়ো ফুল ভাজা, এই যে পাঁপড় ভাজা গুছিয়ে রেখেছে ঢেকে যেন নরম না হয়, আর এই যে ডাল, এই যে ডাল, আর এই যে সাদা ভাত। এখন আমার ছেলেকে খেতে দেবো। এই দেখো আমার ছেলেকে এখন খেতে দেবো। আমার ছেলের আজকে ফাইনাল পরীক্ষা 12 ক্লাসের, আজকেই প্রথম শুরু। তোমরা কিন্তু সবাই আশীর্বাদ করো আমার ছেলে যেন ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো করে পাস। একটা পার্সেল দেখো খুলেছি, এই দেখো একটা পার্সেল আমাদের গলদ দিয়েছে সঙ্গে সঙ্গে। এইটা পার্সেলটা বদল করব। আর এটা হলো দেখি কি দেখে নি এটার মধ্যে, এই পার্সেলটা এটা আমি খুলেছিলাম, আচ্ছা ভুলে গেছিলাম, মানে হালকা টেনেছিলাম এটা, কিন্তু খুলিনি পুরো। এটা কি দেখতো, কি করে খুলতে হবে। এ বাবা এ কি সিস্টেম দেখো, এইটার মধ্যে কি, এর মধ্যে দেখো কাগজপত্র, আর এর মধ্যে কি দেখি, এইটা দেখো না। এ বাবা আমার ছেলের ঘড়ি চলে এসছে, আজকে ওর পরীক্ষা শুরু হয়েছে, আজকে এসছে। একটু আগে আসবে বাবা দেখা, তখন আমার ছেলেটা পড়ে যেতে পারতো। টাইটন টাইটনের ঘড়ি ভালো লাগবে ওকে। এই দেখো এই বইটা বেশি, আমার ছেলে পছন্দ, বাবা পছন্দ করে কিনে দিল ওকে। এই দেখো ওর বাবা পছন্দ করে কিনে দিল। 2800 টাকা না কত টাকা নিয়েছে, 2865। কেমন হয়েছে বলো তো বইটা? এই দেখো কোথাও তো মনে হচ্ছে কিনে দিয়েছে। 2985,000 টাকা আছে। এই বইটা আমার ছেলে আসুক তারপরে পড়বে, দেখি ভালো লাগবে কিনা। ও কালকে যদি না, আজকে তো পরীক্ষা আছে, কালকে নয় পরশুদিন পড়ে যাবে। চলো রেখে দিই এটার মধ্যে, বাবা এটার মধ্যেই রেখে দেবো। ও বেশ ভালো জিনিসটা দিয়েছে, ঘড়ি রাখা বলো, এর মধ্যে রেখে দেবো। এ দেখো স্টেপ, এর মধ্যে থাকবে, ঘড়িটা কিচ্ছু হবে না। খুব ভালো একটা জিনিস কালকে ইসের সঙ্গে দিয়েছে, কৌটার সঙ্গে। খুব ভালো লেগেছে আমার কৌটাটা, কৌটা খুব